সকলে বলি আমরা আমরা মহান পিতার মহান পিতার প্রশংসা করি, প্রশংসা করি, কেননা তিনি মঙ্গলময়। কেননা তিনি মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমাদের ঈশ্বরগণের ঈশ্বরের স্তব করি, আমাদের ঈশ্বরগণের ঈশ্বরের স্তব করি, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভুদিগের প্রভুর প্রশংসা করি, প্রভুদিগের প্রভুর প্রশংসা করি, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার প্রশংসা করি, তাহার প্রশংসা করি, যিনি একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করেন। যিনি একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করেন। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল নির্মাণ করিয়াছেন, যিনি বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল নির্মাণ করিয়াছেন। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি বৃহৎ জ্যোতির্গণ নির্মাণ করিয়াছেন, যিনি বৃহৎ জ্যোতির্গণ নির্মাণ করিয়াছেন। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি দিনমানে দিনে দিনমানে কর্তৃত্ব করণার্থে কর্তৃত্ব করণার্থে সূর্য গড়িয়াছেন, সূর্য গড়িয়াছেন। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। রাত্রিতে কর্তৃত্ব করণার্থে রাত্রিতে কর্তৃত্ব করণার্থে চন্দ্র ও তারকামালা গড়িয়াছেন, চন্দ্র ও তারকা মালা গড়িয়াছেন। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। বিপক্ষগণ হইতে বিপক্ষগণ হইতে আমাদিগকে উদ্ধার করিলেন, আমাদিগকে উদ্ধার করিলেন। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি সমস্ত প্রাণীকে আহার দেন, তিনি সমস্ত প্রাণীকে আহার দেন। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। স্বর্গের ঈশ্বরের প্রশংসা করি, স্বর্গের ঈশ্বরের প্রশংসা করি, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমি সর্বান্তঃকরণে ঈশ্বরের প্রশংসা করি, আমি সর্বান্তঃকরণে ঈশ্বরের প্রশংসা করি, কারণ তিনি আমার পক্ষে কারণ তিনি আমার পক্ষে সকলই সিদ্ধ করিবেন। সকলই সিদ্ধ করিবেন। হে সদাপ্রভু, হে সদাপ্রভু, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা তোমার ক্ষত দ্বারা আমরা তোমার ক্ষত দ্বারা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমরা যিশু নামে আমরা যিশু নামে লাসারের ন্যায় লাসারের ন্যায় ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি। ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি। আমরা সবল, আমরা সবল। আমরা দৌড়াইলে ক্লান্ত হইব না, আমরা দৌড়াইলে ক্লান্ত হইব না, কারণ তিনি আমাদেরকে শক্তি যোগাচ্ছেন। কারণ তিনি আমাদেরকে শক্তি যোগাচ্ছেন। ধন্য যিশু, ধন্য যিশু। তিনি আমাদের অন্ন জলে আশীর্বাদ করিবেন, তিনি আমাদের অন্ন জলে আশীর্বাদ করিবেন। আমাদের আয়ুর কাল তিনি পূর্ণ করিবেন। আমাদের আয়ুর কাল তিনি পূর্ণ করিবেন। আমরা ঈশ্বরের সুসমাচার সারা পৃথিবীতে প্রচার করিব। আমরা ঈশ্বরের সুসমাচার সারা পৃথিবীতে প্রচার করিব। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের এবং আমাদের সন্তানদের আমাদের এবং আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। পরম শান্তি হইবে। আমরা সুসমাচার প্রচারার্থে আমরা সুসমাচার প্রচারার্থে
আমাদের পিতা ঈশ্বরের উপরে নির্ভর করিব। আমাদের পিতা ঈশ্বরের উপর নির্ভর করিব। আর যা কিছু প্রয়োজন হবে আর যা কিছু প্রয়োজন হবে মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে আমাদের পিতা ঈশ্বর আমাদের পিতা ঈশ্বর এই প্রিয়জিতে যিশু নামে যোগাইবেন। এই প্রিয়জিতে যিশু নামেই যোগাইবেন। আমি ইহা বিশ্বাস করি, আমি ইহা বিশ্বাস করি, তাই আমি মুখ দিয়ে কথা বলিয়াছি। তাই আমি মুখ দিয়ে কথা আর বলিয়াছি। আমি ঈশ্বরের প্রশংসা করিতেছি। আর আমি ঈশ্বরের প্রশংসা করিতেছি। তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমাকে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি। আমিও তাকে ভালোবাসি। আমি প্রভু যিশুর মাধ্যমে আমি প্রভু যিশুর মাধ্যমে আমার মহান পিতার সঙ্গে আমার মহান পিতার সঙ্গে সম্মিলিত হইয়াছি। সম্মিলিত হইয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। প্রভু যিশু আমার অন্তরে বাস আমি করেন। প্রভু যিশুর সঙ্গে বা অন্তরে বাস করি। আমি প্রভু যিশুর সঙ্গে অন্তরে বাস করি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। And all যিশু God's নামে people চাই। say, Amen. আমেন। কি আজকে হিলিং এর জন্য কি Amen, করব? amen, 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 amen. amen, amen. ঈশ্বরে গৌরব হোক। আমেন। তোমার মতি 6:33 অনুসারে ঈশ্বর পিতা যিশু নামের শব্দ থেকে যা যা উচিত দরকার যোগাই হালেলুয়া। ধন্য যিশু। আমরা সুস্থতার উপরে কথা বলবো, হিলিং থ্রু কনফেশন। হিলিং থ্রু কনফেশন। সুস্থতা আমাদের মুখের কথার দ্বারা। এই চন্দ্রমুখী জানাকে বার করে দাও, এর বাইরের গল্প করে আসুক, তারপরে তাকেই করো। অনেক মানে কথা বলেই চলেছে। ইব্রিয় তার 4 অধ্যায় 14 পদ, এটা ইংরেজি বাইবেলে পড়তে হবে, বাংলা বাইবেলেও আছে, দৃঢ়রূপে ধারণ করি, কিন্তু সিইং দেন দ্যাট উই হ্যাভ এ গ্রেট হাই প্রিস্ট, seeing then we have a great high priest that is passed into the heavens, Jesus, the Son of God, let us hold fast our, এখানে প্রফেশন কিন্তু এটা কনফেশন, let us hold fast our confession. আমরা আমাদের মুখের কথার দ্বারা আমরা এই যে প্রার্থনা করি, কেন করি? কারণ আমরা মুখ দিয়ে স্বীকার করি যে যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। আর যিশু যদি আমার জীবনের প্রভু হন, তখন আমরা এই কনফেশনটা বারবার বলতে ভাল লাগবে না? ভাল লাগবে? যিশু আমার জীবনের আমেন। প্রভু। সকলে বলি, যিশু আমার জীবনের প্রভু। যিশু আমার জীবনের যিশু প্রভু। আমার জীবনের প্রভু। যিশু আমার জীবনের প্রভু। প্রভু যিশু আমাদের ধার্মিকতা, এবং তার মাধ্যমে আমরা পিতার সঙ্গে সম্মিলিত হইয়াছি। বুঝতে পেরেছেন কোথায় আছে? গালাতীয় 4 অধ্যায় 6 পদে কি বলে? এই কারণ আমরা পুত্র ও কন্যা, আর ঈশ্বর তার নিজ পুত্রের আত্মাকে আমাদের অন্তরে
প্রেরণ করিয়াছেন। তাই আমরা হিলিং আমাদের জন্য, ইট ইজ পার্ট অফ আওয়ার ইনহেরিটেন্স। উত্তরাধিকারী সূত্রে আমরা এই হিলিং পেয়েছি। এইটা যেহেতু আমরা ইন ক্রাইস্ট, উই আর ইন ক্রাইস্ট, আমরা প্রভু যিশুর মধ্যে, আমরা প্রভু যিশুর মধ্যে। আমরা দেখেন প্রভু যিশুর মধ্যে। দেখেন কেন আমরা প্রভু যিশুর মধ্যে, আমরা কিসের দ্বারা সাক্ষ্য দেই? যোহন 6 অধ্যায় 56 পদ, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। দুইটো জিনিস, আমি যদি শুধু প্রভুকে থাকি তাহলে হবে না, কিন্তু প্রভুও আমার মধ্যে মানে আপনার মধ্যে থাকতে হবে। আমেন। আমেন। প্রভু আপনার মধ্যে থাকতে হবে। আমেন। তাহলে তিনি বলেন, আমার বাক্য, যোহন 15 অধ্যায় তিনি বলেন যে তোমরা যদি আমাতে থাকো, তাহলে আমরা সকলে প্রভুতে আছি না? প্রভুতে আছি। তোমরা যদি আমাতে থাকো, আমার বাক্য যদি তোমার দিগেতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। তাহলে এই কথাটার অর্থটা কি? এই কথাটার অর্থ হচ্ছে বিশ্বাস সবসময় শ্রবণ হেতু, এবং বিশ্বাস ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু। তাহলে আপনার যে কোনো অবস্থা, রোগ পীড়া ব্যাধি আছে, যা কিছু আছে, সেইখানে আপনি যদি ঈশ্বরের বাক্য গুলিন, একটা না, কেন বলেন তো দুটো বাক্য ধরতে হবে কেন? এটা আমার নিজের জন্য, এটা ঈশ্বরের জন্য না, কিন্তু ঈশ্বরের একটা ওয়ার্ডই এনাফ। আমি বুঝাতে পারছি যে ঈশ্বর প্রভু যিশুর একটা শব্দ পিতরকে বলেছেন কাম, এনাফ। কিন্তু আমাদের জন্য সেখানে পিতর কি বলেছিলেন? প্রভু যদি আপনি হন, তাহলে একটা শব্দের বেশি বলেছিলেন না? তবে আমাকে আজ্ঞা করুন, আমি কি আসব? তিনি বললেন আসো, দ্যাট ইজ এনাফ। কিন্তু আমাদের জন্য স্ক্রিপচার্স, আপনি যখনই নিলেন স্ক্রিপচার্স, মথি 8 অধ্যায় 17 পদ, কি স্ক্রিপচার্স ধরলেন? মথি 8 অধ্যায় 17 পদ পড়ো তাড়াতাড়ি। মথি 8 অধ্যায় 17 পদ আমরা যেন পড়লাম। যেন যিশাইয়া ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, তিনি আপনি আমাদের দুর্বলতার সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। আমেন। তিনি আপনি গ্রহণ করলেন, এই একটা বাক্য। আবার সঙ্গে সঙ্গে আপনি যদি প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ, যে তাহারই ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি, এই দুইটো বাক্য, তখন আপনাকে বাইবেল পড়তে হবে। পড়ো প্রথম পিতর 2 অধ্যায়, এটা পড়তে হবে। পড়ে আপনি যখন এই বাক্যগুলো নিয়ে আপনি মেডিটেট, মানে আপনার বাক্যগুলো আওড়াচ্ছেন, আপনার অসুস্থতা আপনি আওড়াচ্ছেন, আপনি আওড়াচ্ছেন। গীতসংহিতা 107:20, তিনি বাক্য পাঠাইয়া আমাকে সুস্থ করিয়াছেন, তাহার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি।
তিনি আপনি আমাদের সমস্ত দুর্বলতা সকল গ্রহণ করিলেন এবং আমাদের ব্যাধি সকল বহন করিলেন। এই যে আপনি আওড়াচ্ছেন দিন রাত সুস্থতার জন্য, আপনি দেখবেন যে এক পর্যায়ে কমপ্লিট সুস্থ হয়ে গেছে। আমেন। সুস্থতার নিয়মটাই হলো আমিন। আপনাকে বাক্য আওড়াতে হবে, মেডিটেট করতে হবে। কেনেথ হেগিন সাহেবকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কিভাবে এই বিশ্বাসের এটা কি কোনো স্পেশাল কিছু? তিনি বলেছিলেন যে না, এটা কোনো স্পেশাল কিছু না। এটা কি? এটা হচ্ছে যে আমি এই যে বাক্যগুলো মনে রাখছি, লিখছি, পড়ছি। আপনি দেখেন ছোটবেলায় আপনি, বা ছোটবেলায় কেন, মনে করেন আপনাকে একটা ভালো একটা কবিতা মুখস্থ হয়ে যায় না? কবিতা পড়লে কয়েকবার মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, মুখস্থ হয়ে যায় আবার একবারে। অনেকে ভালো করে মুখস্থ করার জন্য কি করে? হয়ে যায়। লিখে লিখে মুখস্থ করে, লিখে লিখে মুখস্থ করে, এবং যেন আর কোনো দিন না ভোলে। আপনার যতই বয়স হোক আপনি কিন্তু ভোলেন না। ঠিক একইভাবে আপনি যদি এই হিলিং প্রসপারিটি করেন, দেখেন চলেন যিশাইও 1 অধ্যায়, যিশাইও 1 অধ্যায়, সেখানে কি? এখানে 1 অধ্যায় 18 পদ, সদাপ্রভু কহিতেছেন, আইসো আমরা উত্তর প্রত্যুত্তর করি। তুমি তোমার কথা বলো, আমরা আমার কথা, আমিও আমার কথা বলি। মানে এইটাই হলো মানে ঈশ্বর বলবেন, আপনি বলবেন। ঈশ্বর বলবেন, আপনি শুনবেন। ঈশ্বর বলবেন, আমি শুনবো। আমি বলবো, ঈশ্বর শুনবেন। বলেন আমার সঙ্গে, ঈশ্বর বলবেন, আমি ঈশ্বর শুনবো। বলবেন, আমি শুনবো। আমি আমি বলবো, শুনবো। ঈশ্বর আমি শুনবেন। আমি বলবো, ঈশ্বর শুনবেন। এটাই হচ্ছে বাবা আর সন্তানের সম্পর্ক। এটাই এটাই হচ্ছে বাবা আর সন্তানের সম্পর্ক। এবং সেখানে বলছেন যে তোমাদের পাপ সকল সিন্দুর বর্ণ হইলেও, পাপ যদি একেবারে লাল হয়েও যায়, হিমের ন্যায়, এই আমাদের এখানে বরফ পড়ে আছে, এই বরফের ন্যায় একেবারে শুক্ল বর্ণ হবে, মানে সাদা হয়ে যাবে। লাক্ষার ন্যায় রাঙ্গা হলেও মেষ লোমের ন্যায় হইবে, মেষ লোমের ন্যায় হবে। কেনেথ হেগিন সাহেব যখন ব্যাপটিস্ট মিশনে প্রথম পালক ছিলেন, তখন তারা তাকে যেন রাখতে পারেন যে আর একটু চাপেও, দেখেন তখনকার দিনে কিরকম সিস্টেম ছিল, যে এরকম ভাবে যেন করতে পারেন, তার বেতন কমিয়ে দিল। তার অত্যন্ত মানে কষ্ট হলো টাকা পয়সার ব্যাপারে। তখন তিনি প্রভুর কাছে প্রার্থনা করলেন, যে তিনি বললেন, তার এক সাক্ষ্যে বলেছেন যে তিনি তার সন্তানদেরকে উপযুক্ত খাবার দিতে পারছেন না। 3টা রুম তার ছেলে মেয়েরা সহ, মানে ছেলে মানে কিচেনে ঘুমাতো, মানে এরকম অবস্থা, কোনো বেডরুমও নাই, মানে বেশ কষ্টের মধ্যে। তখন তিনি প্রভুর কাছে গেলেন, প্রভুকে বললেন, প্রভু খুব ভালো করে শুনবেন, কিন্তু খুব ভালো করে শুনবেন, কেন আমরা কোন জায়গায় হিলিং বা প্রসপারিটি মিস করি। হিলিং বা প্রসপারিটি, আপনার টাকা পয়সা, ওনার এখন টাকা পয়সা দরকার ভীষণভাবে, কিন্তু তিনি বললেন, প্রভু তোমার বাক্যে তো আছে 19 পদ, তোমরা যদি সম্মত, এই যিশাইও 1 অধ্যায় 19 পদ, তোমরা যদি সম্মত ও আজ্ঞাবহ হও
তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করিবে। এত মাইটি প্রচারক, আমি শুনে অবাক হয়ে গেছি তার কথা। প্রভু যিশু বললেন, ইউ ডু নট কোয়ালিফাই ফর দিস ভার্স। এই ভার্সের যে আশীর্বাদ, এই আশীর্বাদ তোমার সেই কোয়ালিফিকেশন নাই। বলছেন, প্রভু যিশু বলছেন, তুমি আমার বাধ্য, কিন্তু তুমি উইলিং না। ভালো করে বোঝেন, বাধ্য, ঈশ্বরের বাক্যের আপনি বাধ্য, কিন্তু আমরা অনেক সময় ঈশ্বরের কার্য করার জন্য উইলিং না। বাক্যের উপরে নির্ভর করে অ্যাকসেপ্ট করা উইলিং না। চিন্তা করতে পারেন, যিনি মার্ক 11 অধ্যায় 23-24 পদের উপরে নির্ভর করে 5জন ডাক্তার বলেছে মরে যাবে, কারণ তার যখন জন্ম হয়েছে প্রি ম্যাচিওর বেবি, তার কোনো চোখ টোকো নাকি কিরকম ভাবে ছিল না, এবং তার হার্ট চলে না, কোনো রকম চলে। বয়স হতে হতে 16 বছর হতে হতে প্যারালাইসিস, বিছানায় শুয়ে গেছে। 15 বছর থেকে 16 মাস বিছানায় শোয়া। চিন্তা করতে পারেন, সেইখানে ডাক্তাররা বলছে আর কোনো আশা নাই। মার্ক 11 অধ্যায় 23-24 পদ, যে কেহ পর্বতকে বলে, প্রভু যিশু তাকে শিখিয়েছেন বলাটা 3 বার। এটা আমিও জানতাম না, এবং তিনি আমাদেরকে শিখাচ্ছেন, অনেককে শিখিয়েছেন। তিনি 66 বছর যাবত প্রচার করেছেন। তারও আরো বেশি প্রচার করেছেন, কিন্তু যখন 66 বছর যাবত প্রচার করেছেন, তখন তিনি বলেছেন এই 66 বছর বয়সে তার কখনো মাথা ধরেনি। তার এই না যে মাথা ধরা আসে নাই, উনি দেখালেন ঠিক এইরকম ভাবেই যে মাথা ধরা এসছে, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউ, গেট আউট, যিশু নামে, বাস চলে গেছে। এইরকম মাইটি ম্যান, প্রভু যিশু তাকে বলছেন তুমি কোয়ালিফাই করো না। বুঝতে পারেন, আমি আমি ভাবি যে কি আমি, দাউদ বলেছে যে তোমার ঘরের দরজায় থাকো, আর আমি বলতাম, প্রার্থনা করে চোখের জলে কাঁদতাম, প্রভু দরজা তো দূরের কথা, দরজায় যে ম্যাট থাকে সেই ম্যাটও তো দূরের কথা। ওই ম্যাটের ভিতরে মানুষ যে যায়, জুতা নিয়ে যায়, তার যে একটা ধুলা, ওইরকম ধুলার মতন করে রেখো। বুঝতে পারেন, বুঝতে পারেন, তুমি ও বাধ্য। এবং তিনি এই মার্ক 11 অধ্যায় 23-24 পদের উপরে নির্ভর করে তিনি সুস্থ হয়ে গেছেন। তিনি যখন ইন্টারভিউ দেন তখন তার বয়স বোধহয় 86 না 87 বছর বয়সে ইন্টারভিউ দিচ্ছেন। তখন তিনি এই কথা বললেন যে তুমি বাধ্য, কিন্তু তুমি উইলিং না। এক হলো ঈশ্বরের বাক্য হৃদয়ঙ্গম করা, এবং উনি যে সুস্থ থাকলেন এই এত বছর, ঈশ্বরের বাক্য ওনার ঠোঁটের আগায়, তারপরেও তিনি বলছেন তুমি উইলিং না। তখন তিনি ক্ষমা চেয়ে বললেন, ক্ষমা চান নাই, বলছেন যে ইয়েস লর্ড, আই এম উইলিং নাও। তারপরে আস্তে আস্তে তার টাকা বাড়লো। বোঝাতে পারলাম এই লাইনটা দিয়ে? কেউ বুঝতে পারছেন এই লাইনটার গুরুত্ব?
Yes. যদি না বোঝেন আমাকে বলেন, কারণ এই লাইনটা দারুণ গুরুত্ব। আমিন আমিন। Amen. ব্রাদার যদি আর একবার বলেন, আমি ঠিক করে আর বুঝতে একবার পারলাম বলেন, না। আর একবার বলেন, একবার বলেন আঙ্কেল। বার করো, বাইবেল বার করো, যিশাইয় 1 অধ্যায় 19 পদ পড়ো। ঈশায়া 1 1 অধ্যায় 19 পদ। না, বলছে, তোমরা প্রতীক তুমি পড়ো না, ওই যে বোঝে নাই সে পড়ুক। তোমরা যদি সম্মত ও আজ্ঞাবহ হও, তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করিবে। তার মানেটা কি? দেশের উত্তম উত্তম ফল, কোন দেশ? দেশ হচ্ছে কনান দেশ। কনান দেশ আমেন। মানে কি? স্বর্গ। স্বর্গের উত্তম ফল। স্বর্গে কি আছে? স্বর্গে কোনো অসুস্থতা নাই, স্বর্গে কোনো টাকা পয়সার অভাব নাই, স্বর্গে কোনো শান্তির অভাব নাই, স্বর্গে কোনো ক্রন্দন নাই, স্বর্গে কখনো সূর্য প্রভু যিশুর আলোই আলোকিত করে। অ্যাটলিস্ট এই 5টা জিনিস আমরা ধরলাম। তাহলে মানুষের যখন টাকা পয়সার অভাব হয়, তখন তিনি, কেনেথ হেগিন সাহেবের টাকা পয়সার দারুণ অভাব, তিনি বললেন, প্রভু তোমার বাক্যে তো এইটা আছে। তা বলছে, হ্যাঁ আছে আমার বাক্যে, কিন্তু তুমি এই বাক্যের আশীর্বাদ পেতে পারো না। প্রভু যিশু তাকে বলছেন, আমার গা কাঁপে। আমরা কি করি? আমরা কি করি? তিনি বললেন, তুমি বাধ্য, তুমি আমার বাক্য বলো, তুমি বিশ্বাস করো, কিন্তু তুমি উইলিং না। তার মানে এই উইলিং, তিনি আর এটা ব্যাখ্যা করেন নাই, কিন্তু আমি যতটুকু বুঝছি যে মথি 7 অধ্যায় 26 পদে তিনি বলছেন, anyone who hears my teaching and does not obey them is like a foolish person. ঈশ্বর আপনার সঙ্গে প্রতিনিয়ত তার বাক্যের মাধ্যমে কথা বলছেন। আমেন। যে এই বাক্য পালন না করে সে ফুলিশ, বোকা। who built a house on sand, বৃষ্টি আসলো, মানে একটু কোনো প্রবলেম আসলো, the rain poured down, the rivers flooded, and the winds blew and beat against that house. Finally it fell with a crash. প্রেরিত পৌল, প্রেরিত 7 অধ্যায়, সেখানে কি অবস্থা? জাহাজ ডুবে যাচ্ছে, জাহাজ ঢেউয়ে ভেঙে যাচ্ছে। তিনি বলছেন, আমি ঈশ্বরের লোক, ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের সেবা করি। এই সেবা কতটা গুরুত্ব বুঝতে পারেন? কেনেথ হেগিন সাহেব সেবা করেন, কিন্তু কোন জায়গায় তিনি মিস করেছেন? বলছেন, তুমি উইলিং না। তুমি যে আমার কাছে টাকা পয়সা চাচ্ছ, তুমি যে বাক্যটা কোট করেছো, যে যিশাইয় 1 অধ্যায় 19 পদ, তোমরা যদি সম্মত ও আজ্ঞাবহ হও, তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করিবে। এর ভিতরে হিলিং আছে, এর ভিতরে টাকা পয়সা আছে, এর ভিতরে শান্তি আছে, এই বাক্যের মধ্যে। কেন ফল হয় না? আজ্ঞাবহ। তিনি বললেন, তুমি ওবিডিয়েন্ট। আমি বললাম, প্রভু আমি মাঝে বুঝি না। কেনেথ হেগিন সাহেব যদি উইলিং না হয়, যিনি তার জীবন সমস্ত কিছু দিয়ে দিয়েছেন,
আর তাকে যদি প্রভু বলেন যে তুমি উইলিং না, আমরা কোথায়? কারো মনের মধ্যে এই কথা লাগে না লাগে না? লাগে। আপনার না লাগতে পারে, কিন্তু আমার হুম, হৃদয় ভেঙে চুরে চুরমার হয়ে যায়। লাগে। লাগে। আমার মনে হয় প্রভু, দাউদ যে বলেছে যে দরজায় দাঁড়াবো, আমি দরজায় না, ম্যাটেও না, দরজার সামনে যে ম্যাট থাকে সেই ম্যাটের মতনও না, ওই ম্যাটের মধ্যে যদি একটা ধুলা থাকে, ওই ধুলার মতন করে অন্তত তুমি ঝাঁট দিয়ে ফেলে দিও না। কান্দি আর বলি, তুমি একটা করে একটা চাকরি দিয়েছো, কতবার মিস করি, পারি না। এই চাকরির মর্যাদা, ঈশ্বরের কাজের মর্যাদা। আপনি সুস্থ হবেন, আপনি বাক্য আওড়াতে থাকেন। ঈশ্বরের কাজ যে কি সম্মানিত কাজ, আমরা কত যে মিস করি, কত আর্গুমেন্ট দেই। আমার হৃদয় খান খান হয়ে যায়, ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। তিনি মানুষের কাছে বেগিং করবেন না। কেনেথ হেগিন সাহেব মানুষের কাছে বেগিং করবে না। অফারিং, সেটা হলো অন্য কথা। তিনি আর এক জায়গায় বলেছেন যে সেই সময়ের আমলে রেডিওতে পাস্টররা, তখন রেডিও ছিল, টেলিভিশন ছিল না, খালি টাকা টাকা দাও, টাকা দাও, টাকা দাও। তিনি বললেন যে সমস্ত, মানে তার একটা ধারণা, যেটা আমি কনক্লুড করেছি, তার পুরোপুরি এইরকম কথা না, যে সেই সমস্ত পাস্টররা মথি 6:33 উপরে বিশ্বাস করে না। আমি যেটা শিখেছি হৃদয় বাবুর কাছ থেকে, দেবগ্রামে গাংনাপুরের, যে মথি 6:33, তিনি আমাকে মথি 6:33 শিখিয়েছেন। না, এসে পারে না। ঈশ্বরের কাজের জন্য আগে যদি আপনি অগ্রসর হন, উইলিং হন, ঈশ্বরের বাক্য, উইলিং মানে কি, ঈশ্বরের বাক্য আপনি পড়বেন, বাক্যের মাধ্যমে আমার সঙ্গে ঈশ্বর কথা বলছেন। যে কেউ আমার এই যে মথি 7 অধ্যায়, যে কেউ আমার এই প্রচার শোনে, যিশু বলছেন, এটা কন্টেম্পোরারি ট্রান্সলেশন, এবং যদি সেই প্রচার যদি না মান্য করে, তার মতন বোকা আর কেউ নাই। বুঝতে পারেন? তার মতন বোকা আর কেউ নাই। আপনি হিলিং, আপনি যখনই কনফেস করছেন, আপনি যখন কনফেস করছেন, সকলে আপনি সুস্থ হয়ে যাবেন। আজকে এখন আমি অনুরোধ করব, গীতসংহিতা 107:20, গীতসংহিতা 107:20, সকলে বাইবেল খোলেন এবং আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, আজকে যারা অসুস্থ আছেন, আজকে এবং এই বাক্যগুলো যারা লিখবেন, লিখে আবার পড়বেন, তারা কমপ্লিট সুস্থ হবেন, সবল হবেন, টাকা পয়সাতে সব শান্তি আসবে। উইলি, আমরা বাধ্য, আপনি আমেন। বাধ্য, বাধ্য হিসাবে আপনি এখানে আসছেন, 7টায় আসছেন, 7:30টায় আসছেন, বাধ্য। আর ইউ উইলিং? হালেলুয়া। আসুন আমার সঙ্গে সঙ্গে সকলে বলতে থাকেন, ঈশ্বর ঈশ্বর আপন বাক্য পাঠাইয়া আপন বাক্য পাঠাইয়া আমাকে সুস্থ করিলেন। আমাকে সুস্থ করিলেন। এরপরে আমরা যাই হিতোপদেশ 4 অধ্যায়,
হিতোপদেশ 4 অধ্যায়। সবাই বাইবেল খোলেন। কুড়ি পদ। কুড়ি পদ। আমি ঈশ্বরের বাক্য শ্রবণ করি। আমি ঈশ্বরের বাক্য শ্রবণ মানে আমি করি। আমার মতন করে বলছি, বাইবেলে আছে বৎস আমার বাক্যে অবধান করো, এটা বলে নেই, বৎস আমার বাক্যে অবধান করো, আমি ঈশ্বরের বাক্য পালন করি। বলেন, আমি বৎস ঈশ্বরের আমার বাক্য বাক্য বৎস অবধান করো, আগে আমার বলো। বাক্যে অবধান করো। আমি ঈশ্বরের বাক্য পালন করি। আমি ঈশ্বরের বাক্য পালন করি। ঈশ্বরের আমার কথায় কর্ণপাত করো। আমার কথায় কর্ণপাত করো। তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক। তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক। তোমার হৃদয় মধ্যে তাহা রাখো। তোমার হৃদয়ের মধ্যে তাহা রাখো। কেননা যাহারা তাহা পায়, কেননা যাহারা তাহা পায়, তাহাদের পক্ষে তাহা জীবন, তাহাদের পক্ষে তাহা জীবন, তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্য তাহা স্বরূপ। তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্য স্বরূপ। এই বাক্য মেডিসিন। বাক্য মেডিসিন। কেনেথ হেগিন সাহেবের কাছ থেকে আরো একটা জিনিস শিখেছি। তিনি বললেন, তিনি তার পরিবারকে নিয়ে বললেন যে আসো আমরা এখন আত্মিক খাদ্য কিছু খাই, জগতের খাদ্য তো খাচ্ছি, একটু আত্মিক খাদ্য খাই। প্রতি সময় আত্মিক খাদ্য, বাক্য ধরে আপনি সেই বাক্যের উপরে নির্ভর করে আপনি সুস্থ হতে পারেন, আপনি সবল হতে পারেন। আজ্ঞাবহ প্রভুকে, আমি প্রভুকে ছাড়বো না। ধুলার মতন করে রেখো। দাউদ তো অনেক বড়। আমি ঠিক এইভাবে প্রার্থনা করতাম, প্রভু দাউদ তো অনেক অনেক বড়, তিনি তোমার মনের মতন লোক, আমি কোথায়? আমাকে শুধু ওই ধুলার মতন করে রেখো, খালি ঝাঁট দিয়ে ফেলে দিও না দরজায়, ম্যাটের মধ্যে। চিন্তা করতে পারেন? হালেলুয়া। যিহোশীয় 1 অধ্যায় 8 পদ। আমরা এটা আমার মতন করে বলি। যিহোশীয় 1 অধ্যায় 8 পদ। আগে বাইবেলটা পড়ি, তারপরে তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক। তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক। তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে, তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে, যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো। তুমি দিবারাত্র তাহা ধ্যান করো। কেননা তাহা করিলে কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। তাহলে বুঝতে পারছেন যে এই বাইবেলের বাক্য যেন আমাদের মুখ থেকে না সরে যায়। একজন অন্য ধর্মের লোক যখন যিশুকে গ্রহণ করেছিলেন, তার সাক্ষ্য শুনেছিলাম। তার মারাত্মক অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার অপারেশন করবে। অপারেশনের আগে সে বলছে, ডাক্তার সাহেব আপনি যা ইচ্ছা তাই নিয়ে নেন, আমার মুখ হইতে এই হালেলুইয়া ধ্বনিটা নেবেন না। অ্যানেস্থেসিয়া দিচ্ছে, হালেলুইয়া হালেলুইয়া হালেলুইয়া। কোথায় আমরা? কোথায় আমরা?
তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক হালেলুইয়া ধ্বনি কেউ নিতে পারবেন আপনার মুখ থেকে? বলেন, আমার মুখে সর্বদা ঈশ্বরের প্রশংসা ও হালেলুইয়া ধ্বনি থাকিবে। আমার মুখে সর্বদা ঈশ্বরের প্রশংসা ও হালেলুয়া ধ্বনি থাকিবে। এবং এই বাক্যে যা কিছু লেখা আছে এবং এই বাক্যে যা কিছু লেখা আছে আমি সেই সকল পালন করিব। আমি সেই সকল পালন করিব। বাক্যের শ্রোতা মাত্র হব না, বাক্যের শ্রোতা মাত্র হব না, বাক্যের কার্যকারী হব। বাক্যের কার্যকরী হব। মানে কি? আপনাকে বলা হলো প্রভু যিশুর ক্ষত, আমাদেরকে বলা হয়েছে প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সুস্থ। আপনি আর কখনো বলছেন না আপনি অসুস্থ। কি আসছে? জাহাজ ভেঙে যাচ্ছে, প্রেরিত পল বলছেন যে না, আমি ঈশ্বরের লোক। জাহাজের ক্ষতি হবে কিন্তু আমাদের কারো ক্ষতি হবে না। জগতের ক্ষতি হবে, আপনাদের আমাদের এই পার্লামেন্ট অফ গডে আমরা যারা আছি আমাদের কারো কোনো ক্ষতি হবে না। আমেন। বাচ্চা মরে গেছে, স্ত্রীলোক বলছে, হাজবেন্ড কেউ বলছে না। দ্বিতীয় রাজা বলি যে বাচ্চা মরে গেছে, বলছে সব ভালো, সব ভালো। আপনি বলছেন যে ঈশ্বর বলেছেন আমাকে তিনি নতুন বডি পার্টস দিয়েছেন, ঈশ্বর বলেছেন তিনি আমাকে বড় লোক হওয়ার ক্ষমতা দিয়েছেন, দ্যাটস ইট। আর কোনো কিছু আপনি জানেন না। আমেন। একটা ছোট বাচ্চাকে যখন শেখানো হয় এই যে পাখিটা উঠছে, বাচ্চাটা জিজ্ঞেস করছে, বাবা বাবা দেখো দেখো কেমন করে পাখিটা উঠছে, কি আরাম, তাই না? ওর বিশ্বাস যে পাখিটা খুব আরামে উঠছে। আপনি বিশ্বাস করছেন, আমরা বিশ্বাস করছি, ঈশ্বর বলেছেন তুমি আমার ক্ষত দ্বারা সুস্থ, তুমি আমার সন্তান, তুমি আমার সেবা করো, আমি সুস্থ। এরপরে আর কিচ্ছু জানতে আমি চাই না। আমেন? পারবেন? আমেন। এরকম হালেলুয়া। চেষ্টা আমেন। করতে করতে পারবেন? ম্যান। আমিও চেষ্টা করব। তারপরে বলছে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো। আপনি হাঁটছেন, আপনি খাচ্ছেন, আপনি চাকরি করছেন, আপনি ধ্যান করছেন, কেননা তাহা করিলে তোমার শুভ গতি হইব, তুমি বুদ্ধিপূর্বক চলিবে। চিন্তা করতে পারেন? প্রভু যিশু আমাদের জন্য হিলিং পারচেস করেছেন। যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ আমরা সকলে পড়ি। হিলিং কালভেরি ক্রুশে তিনি পারচেস করেছেন। সত্য, আমাদের সঙ্গে বলতে থাকেন, সত্য সত্য আমাদের যাতনা সকল আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন। তিনি তুলিয়া লইয়াছেন। আমাদের ব্যথা সকল আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তবু আমরা মনে করিলাম তিনি আহত, তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্থ। ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত দ্বারা, তাহার এবং ক্ষত সকল তাহার দ্বারা ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমাদের আরোগ্য হইল। তাহলে বুঝতে পারছেন যিশাইয় 1 অধ্যায় 18-19 পদের অর্থ কি? তোমরা যদি আজ্ঞাবহ ও সম্মত হও, আজ্ঞাবহ ও সম্মত হও। আমি আবারও বলি, আমি এটা ভুলতে পারি না, কেনেথ হেগিন সাহেবকে প্রভু যিশু বলছেন যে তুমি এই বাক্যের আশীর্বাদ পেতে পারো না, কারণ তুমি বাধ্য, কিন্তু তুমি আজ্ঞাবহ না।
আমরা বাধ্য, আমরা বাইবেল পড়ি বাধ্য, কিন্তু আমরা বাইবেলের আজ্ঞাবহ না। বাইবেল যা বলে আমরা তা করি না। আমি চিন্তা করতে পারি না যে ভদ্রলোক কেনেথ হেগিন সাহেব মার্ক 11 অধ্যায় 23-24 পদের বলে এইরকম রোগ থেকে, আমি চিন্তা করতে পারি না এইরকম রোগ থেকে মানুষ সুস্থ হওয়া অসম্ভব। আপনি চিন্তা করেন যে হার্টে কিচ্ছু নাই, 3 বার তিনি মরে গেছেন। তার কাছ থেকে শিখেছি যে 3 বার তিনি মারা গেছেন, তার আত্মা বেরিয়ে যাচ্ছে। এবং তিনি জলের অবগাহন নিয়েছিলেন। তিনি খালি রোমিও 10 অধ্যায় 9-10 পদ মানে যিশুকে প্রভু বলে গ্রহণ করেন নাই। তিনি নরকে যাচ্ছেন, তিনি বলছেন, চিৎকার করছেন, ঈশ্বর ঈশ্বর, আমি মণ্ডলীভুক্ত, চার্চে ভুক্ত। ঈশ্বর দয়া করে তাকে ফেরত দিয়েছেন। এবং মানুষ তার কাছ থেকে শিখেছি। আর আমি আমার এক মামা জগদীশচন্দ্র কর্মকারের কাছ থেকে, কারণ তিনিও 2 বার মানে স্বর্গে চলে গিয়েছিলেন। মানুষ নাকি তখন পায়ের নিচ থেকে তার আত্মাটা তার শরীরে প্রবেশ করে। এটা কেনেথ হেগিন সাহেব এই কথা বলেছিলেন। জগদীশচন্দ্র কর্মকার, তখন তো আমি কেনেথ হেগিন জানতাম না, কিন্তু জগদীশ বাবুর কথা নিজের সামনে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি যে তার আত্মাটা ওই পায়ের ভেতর থেকে আবার প্রবেশ করেছে। সেই ঈশ্বরের লোক প্যারালাইসিস, হার্ট নাই, সারাদিন রাত খালি কান্না কান্না কান্না, আর শুধুমাত্র শুধু বাক্য পড়া, আর কিচ্ছু না, শুধু বাক্য পড়া, দিন রাত বাক্য পড়া। আর তিনি, প্রভু তাকে বললেন, তুমি কি দেখেছো মার্ক 11 অধ্যায় 23 পদে বলাটা 3 বার, বিশ্বাসটা 1 বার? এই বাক্যের, এবং যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়াছ। আমরা যে এই যে হিলিং ভার্স পড়লাম, আজ্ঞাবহ, উই আর ওবিডিয়েন্ট বাট উই আর নট উইলিং। কেন আমরা টাকা পাই না? কেন আমরা পাবো না? কেন পাবো না? উই আর উইলিং। ঈশ্বর যদি বলেন যে আমার ক্ষত দ্বারা সুস্থ হইয়াছ, ঈশ্বর যদি বলেন তুমি আমায়, তোমাকে ঐশ্বর্যশালী হওয়ার ক্ষমতা দিয়াছি, জাতিগণের ঐশ্বর্য তোমার কাছে আসিবে, আমি আর কিচ্ছু জানতে চাই না। আপনি আমেন। কি জানতে চান? এরপরে কি আপনার কোনো হ্যাঁ না বিবেচনা চিন্তা করি আছে? থাকবে? কার কার না, থাকবে? কার কার থাকবে? হ্যাঁ না, আচ্ছা একটু বুঝি, একটু দেখি। এই পর্যায়ে না যাইতে পারলে হবে না ভাই বোন। আমাদেরকে যেতেই হবে। আপনি যাবেনই যাবেন, আমেন, আপনি যাবেনই যাবেন। আমেন, আমেন, ঈশ্বর আমাদেরকে নেবেনই নেবেন। আমেন আমেন, বলেন সকলে। ঈশ্বর আমেন, আমাদেরকে আমেন, নেবেনই নেবেন। Amen. আমেন। আমেন, হালেলুয়া। ঈশ্বর যদি কেনেথ হেগিন সাহেবকে বলেন, ঈশ্বর তুমি যদি কেনেথ হেগিন সাহেবকে সুস্থ করতে পারো, সকলে বলেন, ঈশ্বর, তুমি যদি কেনেথ হেগিন সাহেবকে সুস্থ করতে পারো, তুমি আমাকে সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছ। তুমি আমাকেও সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছ। তুমি যদি এই কেনেথ হেগিন সাহেবকে বড়লোক বানাতে পারো, তুমি যদি কেনেথ হেগিন সাহেবকে বড়লোক বানাতে পারো, আমাকেও তুমি বড়লোক বানাতে পারো। আমাকেও তুমি বড়লোক বানাতে পারো। আমি ইহা বিশ্বাস করি, আমি ইহা বিশ্বাস করি, তাই আমি মুখ দিয়ে কথা বলি। তাই আমি মুখ দিয়ে কথা বলি। ধন্য যিশু। ধন্য যিশু, যিশু নামে আমেন। চাই। আমেন। 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 Amen. দেখেন, Hallelujah. ধন্য মাত্র যিশু। আমেন, আমেন। একটা জায়গায় তিনি মিস করলেন। আমেন। আমেন আমেন হালেলুয়া আমেন। তো বলছেন যে ইউ আর উইলিং, আইজিয়া 1:18, Kenneth Hagin Saab, he was asking for money to God. And God said, and he quoted the verse,
Your word said, if you are willing and obedient, then you will be enjoying. Isaiah 1:18. And Jesus said, yes, I know that verse, but you do not qualify to have this verse. That means you are not qualified to have money. Jesus said, yes, Kenneth, you are obedient, but you are not willing. We are obedient. We read the scriptures, but we are not willing to believe the scripture and act accordingly to the scripture. We do not act accordingly to the scripture. We do not believe. We read Joshua 1:18. The book of the law shall not depart out of my mouth, but I meditate on it day and night, that I may observe and do according to all that is written in it. For then I shall make my way prosperous, and then I shall deal wisely and have good success. I read it, but I am not obedient. I do not practice it. I am the hearer of the word, but I am not the doer of the word. What is the doer of the word? God said, Jesus said, by my stripes you are healed. You do not want to say anything about your problems. You say Amen. that is, you are healed, you are healed, you are healed. That's full stop. Amen. Amen. That is the willing. Why we miss the healing? Amen. Amen. Hallelujah. Amen. Why we miss the Hallelujah. healing? Amen. We miss the healing because we are obedient, but we are not. Amen. Amen. We read the Bible. Amen. We believe the Bible. We are obedient, but we are not willing to put it into practice. If Kenneth Hagin can be healed from such kind of illness just by reading 2 verses, Mark 11:23 and 24, and if he can live a long life, and if he can have no headache in 66 years of life, he said the headache came, but he just said, he did it like this. I don't accept you. Get out in Jesus' name. And he's healed. He has the heart pain back. The heart pain, তার সেই heart pain ফেরত আসলো. And whole night he just laughed. Ha, 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 ha. Satan is saying, why you are laughing? He said, I am laughing at you. No, no, no. Satan is saying, this time you are going to die. Again, he said, ha, 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 ha. And he laughed 45 minutes. He said that he does not want to laugh. তিনি বললেন যে তিনি হাসতে চান না, কারণ শরীর, his health is not permitting. Health is not permitting. তার শরীর পারমিট করে না হাসতে। তিনি হাসছেন। হা 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 হা। শয়তান বলছে, হাসো কেন? শয়তান, আমি তোর দিকে তাকিয়ে হাসি। কেন? আমি সুস্থ হব না, আমি অলরেডি সুস্থ হয়ে গেছি 2000 বছর পূর্বে। Amen. শয়তান বলছে যে, why you are laughing? He said, I am not going to be healed. I am already healed 2000 years back. Amen. You only Hallelujah. brought a photocopy. You could not bring the original sickness. তুই আমার কাছে অরিজিনাল সিকনেস আনতে পারিস নাই, তুই এনেছিস ফটোকপি। উইলিং, মেডিটেশন, অলওয়েজ ঈশ্বরের বাক্য, ঈশ্বর মানে কেনেথ হেগিন সাহেবের, ইট ইজ ইন হিজ লিপস। We are willing, we are good Christians. Why we miss? Because of this. কেন আমরা মিস করি? আমরা গুড খ্রিস্টিয়ান, আমরা বাক্য পড়ি, তো আমরা বাক্য মাটার করি না। উই ডু নট মাটার। আমরা বাক্যগুলো নিয়ে সারাদিন বলি না, যিনি আমার সপক্ষ, he has given, for he has given Romans 8:31, রোমিও 8:31, when he can give his son, will he not give everything? Can't you see it? আপনি কি দেখতে পান না যে that is the end of it? He said he has given. তিনি বলেছেন, তিনি দিয়ে দিয়েছেন, and that's it.
Do you want to know anything else? আর কিছু জানতে চান? Jesus said, God said, Psalm 107:20, Passion Translation, God spoke the words, be healed. Passion Translation বলছে, যেটা বাক্য পাঠাইয়ে সুস্থ করলেন বাংলা বাইবেলে, ঈশ্বর বললেন তুমি সুস্থ হও, তুমি বড় লোক থাকো, you become rich. That's it. I don't want to know anything. Whatever Amen. God said, I say. Amen. We are obedient. We read the Bible. We quote the Bible, but we are not willing. Sometime we miss. We speak our sickness more. We speak our problems more. আমরা আমাদের অসুস্থতার কথা বলি, আমাদের সমস্যার কথা বলি। এই জন্য আমরা সুস্থ অনেক সময় হই না। আপনি বলবেন প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি, I am healed by his stripes, and that's it. I don't want to know anything else. Satan, I don't know anything else. He has purchased my healing 2000 years back. 2000 বছর পূর্বে তিনি আমার হিলিং কিনে ফেলেছেন। আমেন। Amen. 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 Hallelujah. Amen. Hallelujah. Amen. Amen. আমি ইংরেজিতে বলছি, পাস্টর মরিন আসছে বলেই আমি ইংরেজিতে বলছি। আমেন আমেন পাস্টর মরিন আসছে বলেই আমি ইংরেজিতে বলেছি। Amen. That is why I'm speaking only for Pastor Marin to understand it, that what I am sharing today. That Kenneth Hagin said, Isaiah 1:16, that is Lord, and he was short of money. He had only 3 rooms, and it is not enough. His children are sleeping in the kitchen. And he said, Lord, I need money. Your word said, that is, if you are willing and obedient. And Jesus said, okay, I know that word, but you do not qualify. He said, why? He said, you are obedient, but you are not willing. তুমি বাধ্য, কিন্তু তুমি উইলিং না, সম্মত না। আজ্ঞাবহ, কিন্তু তুমি সম্মত না। তিনি বললেন, yes, I am willing now. The willing মানে কি? Willing means word of God said, you are healed. Word of God said, you are prosperous. ঈশ্বরের বাক্য বলছেন আপনি সুস্থ, ঈশ্বর বলছেন আপনি ধনী বড়লোক, আর কিচ্ছু জানতে চাই না। I don't want to know anything else. তিনি বলেছেন আইজিয়া 46:3, আমি নির্মাণ করেছি, I have created you, I will carry you, and that's it. I don't want to do anything. And I Amen. pray like this, আমি প্রার্থনা করি, God, you will not carry a nursing baby. You are not you will not carry, you don't want to nurse me. You don't want to nurse a sick baby, because heaven does not have any sickness. ঈশ্বর, তুমি যিশায়া 46:3 বলেছ, তুমি আমাকে নির্মাণ করিয়াছ, তুমি তুলিয়া বহন করিবে। তুমি বলো নাই যে তুমি একটা অসুস্থ বাচ্চাকে বহন করবে, কারণ স্বর্গে কোনো অসুস্থতা নাই। সুতরাং আমি অসুস্থ থাকতে পারি না, কারণ তোমার গৌরব, your glory will be affected if I am sick. If I am sick, আপনি যদি অসুস্থ হন, ঈশ্বরের গৌরবের অগৌরব আমরা করব। কিন্তু অসুস্থতা শয়তান আনে, but we are victorious. আপনি ভিক্টোরিয়াস। গরিবী অবস্থা শয়তান আনে, টাকা পয়সার অভাব, আমরা ভিক্টোরিয়াস। আমেন। কেন? Amen. Only for one thing, because of the blood. Because of the blood. Amen. এই ব্লাডের জন্য, প্রভু যিশুর রক্তের জন্য, আর কোনো কিছুর জন্য। আসুন আমরা সকলে বলি, God is on my side. God is on my side. For the blood has been applied. For the blood has been applied. Every need shall be supplied. Every need shall be supplied. Nothing shall be denied. Nothing shall be denied. So I enter into rest. So I enter into rest. I know that I am blessed. I know that I am blessed. I have passed the test.
I have I passed have the test. test. I will get God's best. I will get God I best. will get God's best. Only Acts 27 verse Acts 16. 27. না, আমি আপনাকে বলছি Acts 27 verse 16 changed the life of Kenneth Hagin. Acts 27, three things. Acts 27, আমরা প্রেরিত 27 অধ্যায় আরেকবার যাই, সেখানে 27 অধ্যায় Acts 27 verse 22, 23 and 24. First thing, I'm not reading it, you read it, আপনারা পড়ে নেন. First thing he said, be of good cheer, ভয় করো না। শিখলেন কোথা থেকে? Where from Paul learned it? He learned it from the Bible. Isaiah 41, ভয় করিও না, do not be afraid. Jesus spoke to the disciples, do not be afraid, be of good cheer. তারপরে বলছেন কি? আমি ঈশ্বরের লোক, সকলে বলি I am a child of God. I am a child of God. সন্তান। আমি ঈশ্বরের লোক, ঈশ্বরের সন্তান। আমি ঈশ্বরের সেবা করি, I worship my Jesus. আমি I ঈশ্বরের বলছেন, সেবা পল করি। বলছেন I am a child of God, I am a man I of am God, child of God, I worship man of him, God. and I I worship believe. him. I এবং believe. তারপরে বলছেন যে ভার্স 25, ঈশ্বরে আমার এমন বিশ্বাস আছে, I have faith in God. সকলে বলি ঈশ্বরে আমার বিশ্বাস আছে। ঈশ্বরে আমার বিশ্বাস আছে। আমি ঈশ্বরের সন্তান, I am a child of God. আমি ঈশ্বরের I সন্তান। worship him, আমি তার সেবা করি। আমি তার সেবা করি। I have faith in God. I have faith in God. ধন্য যিশু। ধন্য Thank you, যিশু। Jesus. Okay, Jesus. Are you blessed? আশীর্বাদ পেলেন? Amen. Amen. Yes, Yes, amen. hallelujah, amen. শুধু obedient হলে হবে না। If you are fully obedient, you read Bible, you script Bible, but yes. আমিন আমিন হালেলুয়া ধন্য যিশু Hallelujah. ধন্য যিশু। Let us come to the let us come to the Holy Communion. Hallelujah. আমরা অনেক দিন we are not being filled up with the Holy Spirit অনেক সময়। So let's see যে যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে চান, যারা বা পবিত্র আত্মায় আবার পূর্ণ হতে চান, আমরা দেখি যে সানডে টানডে বা মানডে কোনো একটা সময় উই উইল বি এগেইন ফিল্ড আপ উইথ দ্য হোলি স্পিরিট, এবং পবিত্র আত্মার উপরেই হয়তো কথা অল্প বলে প্রার্থনা বেশি। আমেন। Amen. আমেন Amen. 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 আসুন আমরা let us pray to the for the Holy Communion. Hallelujah. Hafiz, you pray for the bread and the blood. Oh, Hafiz, না আজকে তো সানডে না, পারবে Hafiz. I was thinking Hafiz for today Sunday. That's why he will not be able. No, he will be able. Saturday, tomorrow I'm going, just হ্যাঁ this night only. হ্যাঁ হ্যাঁ Okay, আসুন আমরা প্রার্থনা করি। করুণাময় ঈশ্বর, দয়াময় ঈশ্বর, যিশু নামে তোমার চরণে এসেছি প্রভু। এই সময় আমরা তোমার রক্ত এবং মাংস আমরা ভোজন পান করতে যাচ্ছি প্রভু। Heavenly Father, mighty name of Jesus, we submit to this our Lord's Supper. This is a great joy. This is a feast as you are going to take together as a family of God, family of your children, Lord Jesus. Bless each and every brothers and sisters, those who participating this evening. Bless everyone. Already you blessed by you and you alone, Lord. This is your command as you are going to take this Lord's Supper. Lord, it is great joy
when your children come together, enjoy the feast with you, and your presence will help each and every one to rejoice, Amen. seeing তোমার বাক্যের আলোকে যখন আমরা একসাথে মিলে ভাই বোনেরা আনন্দের সঙ্গে খুশি মনে তোমার আদেশ অনুসারে আমরা এই রক্ত এবং সেই মাংস ভোজন ও পান করি প্রভু, তখন কি আনন্দ হয়, কারণ আমরা একসাথে মিলে আনন্দের সঙ্গে খুশি মনে তোমারই গৌরব করতে পারছি প্রভু। বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা বসে আছি, কিন্তু প্রভু আমরা এক সত্যি এবং আত্মায় তোমার আরাধনা করতে পারছি প্রতিদিন প্রভু। তুমি সুযোগ দিচ্ছ, তোমার মাংস এবং রক্ত আমরা ভোজন ও পান করতে যাচ্ছি প্রভু, তোমারই গৌরবার্থে আমরা অনন্তকালীন জীবন পেয়েছি, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার রক্তে আছে জীবন এবং অনন্তকালীন জীবন, এহ জগৎ এবং পরকাল সবকিছু তোমার হাতে, কারণ তোমার সেই রক্ত এবং মাংস আছে সবকিছুই। আমরা রোগ মুক্ত, সাপ মুক্ত, পাপ মুক্ত, আশীর্বাদ প্রাপ্ত, গৌরব করি যে আমরা এনজয় করছি তোমার উপস্থিতিতে। তোমার বাক্যের আলোকে আমরা যে এখন ভোজন পান করব, তোমার গৌরবার্থে আশীর্বাদ করে দিয়েছ, ধন্যবাদ। সমস্ত প্রশংসা গৌরব তোমাকে দিয়ে প্রার্থনা যিশু নামে চাই, আমেন। In Jesus' name, amen. Amen. Let us partake the bread and the blood. Hallelujah. তাহলে then we learned যে আজ্ঞা, we are obedient, আমরা বাধ্য, আমরা ঈশ্বরের সেবা করি, আমরা ঘরে আসি, প্রার্থনা করি, গান করি, বাইবেল পড়ি, we read Bible, we go to the church, আমরা সমস্ত কিছু করি, but we are not willing. ঈশ্বর যা বলেন, whatever God said, we do not want to say that. What we say, আমরা কি বলেন, আপনি আপনার অসুস্থতার কথা বলেন, you speak your sickness more. Then you say that is by, you say also that is yes, by his stripes I am healed. But you also glorify Satan. আপনি শয়তানকেও গৌরব দেন। No middle situation. দুই দিকে হাত দেওয়া যাবে না, একদিকে। কিশোর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। কিশোর আছো নাকি আমি জানি না। কিশোর আছে? প্রেজ দ্য লর্ড। পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার বাক্যের আলোতে আমাদের আলোকিত করছো প্রতিদিন প্রভু, তাই তোমার প্রশংসা করি। সাধু পৌলের মতন আমরাও বলি, সাহসের সঙ্গেই বলি যে আমি ঈশ্বরের লোক, আমি যার সেবা করি, আমার বিশ্বাস ঈশ্বরের উপরে আছে। আর সত্যি প্রভু, এইভাবে সাধু পৌল তার জীবনে সে সফলতা লাভ করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার বিশ্বাস আছে তাই আমি কথা বলি, কেন লেখা আছে বিশ্বাসের আত্মা আমার আছে তাই আমি কথা বলি। হালেলুয়া। প্রভু, তোমায় ধন্যবাদ করি, তুমি তোমার বাক্য দিয়েছ, সেই বাক্য ধ্যান করতে করতে, সেই বাক্যের মধ্যে থাকতে থাকতে, বাক্য যেভাবে বলে আর সেইভাবে আমরা গ্রহণ করি, এবং আমাদের সুস্থতা, আমাদের উত্তমতা, প্রয়োজন সবকিছু তুমি দিয়েছ তোমার বাক্যের আলোকে। আর আমরা তা স্বীকার করি যে আমরা সবকিছুতে আশীর্বাদ প্রাপ্ত, আমাদের ভান্ডার সকল পরিপূর্ণ, নানা প্রকার দ্রব্য বিশিষ্ট, আমাদের স্ত্রী ফলবতী দ্রাক্ষালতা না হইবে, আমাদের সন্তানেরা যৌবনে বর্ধনশীল হইবে। হালেলুয়া। প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার বাক্য দিয়ে তুমি আমাদের গড়ে তুলেছ, এবং তোমার আত্মা দিয়ে, তোমার সেই পুত্রের আত্মা আমাদের হৃদয় প্রেরণ করেছ। আর তাই আমরা যিশুর সঙ্গে একই সুরে, একই আত্মায়, একই স্বরে, একই বিশ্বাসে পিতা তোমাকে বলি যে তুমি আমাদের নিজের বাবা, আমাদের প্রাণপ্রিয় প্রভু যিশুর বাবা। ঠিক একইভাবে আমাদেরও আমাদের প্রিয় বাবা, প্রিয় ড্যাডি, প্রিয় আবা, তোমার প্রশংসা ধন্যবাদ করি যে আমরা তোমার অনুগ্রহেই বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হইয়াছি। ঈশ্বরের অনুগ্রহেই বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ প্রাপ্ত হইয়াছি। তা আমরা মুখে স্বীকার করি এবং হৃদয়ে বিশ্বাস করি, মুখে স্বীকার করি যে যীশু খ্রিস্টই আমাদের জীবনের প্রভু,
এবং হৃদয়ে বিশ্বাস করি যে তিনি প্রভু যীশুকে উঠিয়েছেন এবং আমাদের পরিত্রাণ সম্পন্ন হয়েছে। তাই প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের উদ্দেশ্যে আমরা সবকিছুতে আশীর্বাদ প্রাপ্ত। পিতা, তাই তোমার ধন্যবাদ করি, তোমার বাক্য আমাদেরকে আরো আরো প্রকাশিত করো। বাক্যের মধ্যে যিশু তোমাকে দেখি, বাক্যের মধ্যে যিশু তোমার সৌন্দর্যকে দেখি, বাক্যের মধ্যে দিয়ে প্রভু যিশু তোমার যে ধার্মিকতাকে আমরা তা দেখি। পিতা ঈশ্বর, তোমার সমস্ত পরিপূর্ণতা যিশুতে, তোমার সমস্ত মুদ্রাঙ্ক প্রভু যিশুতে। প্রভু যিশুই ঈশ্বরের সমস্ত জ্ঞান, প্রভু যীশু খ্রিস্টই ঈশ্বরের সমস্ত পূর্ণতা, প্রভু যীশু খ্রিস্টই ঈশ্বরের সমস্ত প্রত্যাদেশ। আমরা সেই প্রত্যাদেশ যিশুতেই গ্রহণ করি, কারণ যিশু তুমি আমাদের মধ্যবর্তী, আমাদের গৌরবে আসা। তুমি পিতার দক্ষিণে বসে আছো, আমরা যিশু তোমার সঙ্গেই দক্ষিণে বসে আছি। তোমার রোগ পীড়া ব্যাধি অভাব অনটন নাই, তাই আমাদেরও নাই। তুমি যেমন আছো আমরা এই জগতে তেমনই আছি। তুমি শান্তি, আনন্দ, প্রেম এবং সবকিছুতে ধনবান, তাই আমরাও সবকিছুতে শান্তি, আনন্দ, প্রেমে এবং আত্মিক ধনে ধনবান এবং জাগতিকভাবে আমরা সমস্ত কিছুতে আশীর্বাদ প্রাপ্ত। তাই তোমার বাক্য দিয়ে আমাদের প্রতিদিন নূতন গ্রহণ করছো, বাক্যের আলোকে আলোকিত করে যিশুময় করে দিচ্ছ। পিতা, তাই তোমায় ধন্যবাদ করি। ধন্যবাদ করি সমস্ত বাক্যের জন্য। গৌরব, প্রশংসা, মহিমা তোমায় দিয়ে ধন্যবাদের সঙ্গে প্রভু যিশুর নামে চাই। আমেন। 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 কারো কি মানে অসুস্থতার জন্য প্রার্থনার দরকার আছে? যদি থাকে হাত তোলেন। ইফ এনিবডি ইজ সিক, প্লিজ রেজ ইউর হ্যান্ড। মনে হয় না। হ্যাঁ, আচ্ছা, আছে। আমি নুপুর পাঁজা বলছি। আচ্ছা, আমি ঠিক আছে, তাহলে আমরা মানে একটু জানলাম। তাহলে আমি পরে ওই প্রার্থনা করব এই এটা শেষ করার পরে। এখন 121 গীত পড়ব। লেট আস রিড সাম 121 and then I will pray for you all. 121 গীত পাঠ করার পরে, আমরা শেষ করার পরে, প্রভুর প্রার্থনা করার পরে আমরা বলবো। আসলে আমরা 121 গীত পাঠ করি। চক্ষু তুলিব। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতেই আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত মঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে আমান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হ্যাঁ, এখন তোমরা টেক ওভার করো আর দেখো কার কি আমেন, আমেন, কার কি। আমেন। আমেন।